পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। চলে যাই সব ছেড়ে যেতে হয়, মৃত্যু মানে না কোনো পরিচয়। সব রাজা মহারাজা আরো বড় বীর, সব রাজা মহারাজা আরো বড় বীর, কাউকে সে অবকাশ দেয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকে ছাড় দিল না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছাড় দিল না। থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন, থেকে গেছে সব তার স্মৃতিচিহ্ন। শেষ তা কোনদিন রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভবে চিরকাল রয় না, কেউ ভবে চিরকাল রয় না। ঠিক কিনা? দিচ্ছেন সবাই তো তাল মিলায়া সালামের জবাব দিলেন সুন্দর করে। জোরে সোরে সালামের জবাব দিতে হবে, যাতে করে আশপাশে যদি শয়তান থাকে শয়তান যাতে পলায়ন করে। ঠিক কিনা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. সবাই প্রাণ খুলে আল্লাহর দেওয়া জবানে তার ওই শক্তিতে সমস্বরে স্বতঃস্ফূর্তভাবে পড়ছি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির
বিসমিল্লাহির রাহমানির রাহিম কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে প্রাণ খুলে মুহাব্বতের সাথে দরুদ ইব্রাহিম পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله सते जागा रहा है अजल से तायम रोज सते जागा रहा है अजल से तायम रोज चिरागे मुस्तफा बीसे शरारे बोल हबीज बलगुल उला हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि वालिही तू कुजा व मन कुजा वसुन्नत अहमद कुजा बा मुहम्मद की शुद निस्बत तोड़ा बलगुल उला कशफत तुजा बेजमालिही हसनत जमीअ खिसालिही सल्लू अलैहि व आलिही जिकिर करी ला इलाहा सबाई ला इलाहा जोरे ला इलाहा इल्लल्लाहु ला इलाहा इल्लल्लाहु इल्लल्लाहु इल्लल्लाह ला इलाहा सबाई ला इलाहा जोरे ला इलाहा भैया बहु दूरे मदीना আমরা কেমনে যাব জানি না দয়ার আল্লাহ দয়া করো দয়ার আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা যার মনে আছে রে আল্লাহর ভয়, যার দিলে আছে রে আল্লাহর ভয়, আল্লাহু আল্লাহ সব সময়। আধারে নিদিরা ভালো লাগে না, এই দুনিয়া ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহু ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মানচিত্রে সুন্দর সবুজ শ্যামল একটি দেশ যার নাম বাংলাদেশ। বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা নওগাঁ জেলা, একেবারে প্রাণ কেন্দ্র আত্রাই উপজেলার বিশা উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে 12তম অধিবেশনের আজকের এই সমাপনী দিবসের শ্রদ্ধা ভাজন সুযোগ্য সভাপতি সাহেব জনাব আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে ইসলামের জন্য কবুল করেন। জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। সহ সভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক প্রামাণিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে হায়াত দারাজ করে তার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত কোরআন সুন্নাহ মেনে জীবন পরিচালনা করা তৌফিক দান করেন। সকলে পড়ি আমিন। আমার ভাইরা, আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব অ্যাডভোকেট ওমর ফারুক সুমন, মাননীয় সংসদ সদস্য 51 আত্রাই রানীনগর নওগাঁ 6, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা প্রধান অতিথি সাহেবকে কবুল করেন। জোরে বলেন আমিন। বিশেষ অতিথি জনাব মোহাম্মদ, আমার প্রাণপ্রিয় অত্যন্ত স্নেহের খুব ভালো মনের মানুষ তোফাজ্জল হোসেন খান তোফা, চেয়ারম্যান 5 নম্বর বিশা ইউপি। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা প্রত্যেকটি পদে পদে এমন যোগ্য ব্যক্তিকে কবুল করেন। জোরে বলেন আমিন। এছাড়াও আছেন জনাব মোহাম্মদ রমজান আলী প্রামাণিক, সদস্য 5 নম্বর ওয়ার্ড বিশা ইউপি। আমার ভাইরা, আমার পূর্বে আলোচনা করেছেন হাফেজ মোহাম্মদ সুমন আলী মীর, বিশা উত্তরপাড়া, এবং হাফেজ মোহাম্মদ শাহিন আলম, বগুড়া খতিব, বিশা উত্তরপাড়া জামে মসজিদ। হযরত মাওলানা আব্দুল্লাহ আল আলামিন নাটোরি, খতিব বাইতুল মামুর জামে মসজিদ নাটোর। এবং দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করেছেন আমার অত্যন্ত কাছের স্নেহের বন্ধুবর হযরত মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন সাইফি নাটোরি, খতিব সরিষাবাড়ি মোল্লাপাড়া জামে মসজিদ পুঠিয়া। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে ইসলামের জন্য তাদের জবানকে সারা বিশ্বের জন্য কবুল করেন। জোরে বলেন আমিন। এছাড়াও মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট প্রাণপ্রিয় যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা এবং বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ এবং তাহিয়াতুম বিসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি জানতে চাচ্ছিলাম আমার প্রিয় বিশাবাসী, আপনারা কেমন আছেন? আরো আওয়াজ দিয়ে বলেন আপনারা কেমন আছেন? এখানে নিয়ে এসেছেন কে?
এখান থেকে নিয়ে যাবেন কে? কেউ যেটা পারে না সেটাও পারেন কে? কেউ যেটা জানে না সেটাও জানেন কে? প্রশংসা করব কার? প্রশংসা করলে লাভ না লস? প্রশংসা করলে নিয়ামত যিনি বাড়াইয়া দিবেন তিনি কে? আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? যদি হয়ে থাকেন খুশি, মুখে নিয়ে হাসি, সোজা করে কাল্লা, জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহ, আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে বিনীত নত শিরে শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদের সকলকে জাগতিক কাজকাম থেকে ফিতনার জামানায় চতুর্দিকে ফিতনার দুর্গন্ধ ছড়াচ্ছে, এই ফিতনার সময়ও কঠিন একটা সিচুয়েশনের মধ্য দিয়েও যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সব কিছু ঝেড়ে ফেলে দিয়ে জান্নাতি বাগানের একটা ফুটন্ত ফুল হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আমরা অন্তরে অন্তরস্থল থেকে মুহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে সেই রবের দেওয়া জবানে তার ওই শক্তিতে, তার ওই শিখানো কালিমাতুশ শুকুর আদায় করছি। সকলে প্রাণ খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সাথে সকলেই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আলহামদুলিল্লাহ। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। বিশ্ব নবী নবিয়ুনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা কুদওয়াতুনা জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করেছি তার শেখানো ভাষা দিয়ে। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল যদি আমাদেরকে এখানে আজকের এই মহতি অনুষ্ঠানে, দুনিয়ার মধ্যে সবচাইতে শ্রেষ্ঠ জায়গা হচ্ছে এটা, এই জায়গাতে যদি আসার মতো তৌফিক না দিতেন মুসলমান, আমরা কেউ আসতে পারতাম? আমরা কেউ আসতে পারতাম? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেছেন, এই জন্য আবারও আমরা জোরে সরে পড়ছি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, যারা সামনে জায়গা আছে একটু পূরণ করে নেই, পিছনে ভাইদেরকে জায়গা করে দেই। তো আলহামদুলিল্লাহ আমার ভাইরা, আমাকে দেখে হয়তো অনেকে মনে করতেছেন এটাই কি আজকের প্রধান বক্তা? এত চ্যাংড়া মানুষ কি আপনাদের আত্রায়ের ভাষায় কি বলে? কথা বলেন, কি বলে? আমাদের বগুড়ার আঞ্চলিক ভাষায় এত চ্যাংড়া মানুষ। তো আমি আমার ভাষায় বলতে চাই, দেশের অবস্থা করুন, বক্তার দরকার তরুণ। কথা বলেন ঠিক কিনা? এমন একটা সময় আমরা আছি আমার ভাইরা, বক্তার টুপি কেমন, দাড়ি কেমন, লম্বা না খাটো, কালো না ফর্সা, এটা দেখার কোনো টাইম নাই। দেখতে হবে বক্তা কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে কিনা, ঠিক কিনা? বাড়িতে যখন বিড়াল পালবেন, বিড়াল কালো না ধলা, ছোট না বড়, এটা কি দেখবেন? দেখার বড় বিষয় হচ্ছে দেখতে হবে বিড়াল ইঁদুর ধরতে পারে কিনা, ঠিক কিনা? এই জন্য দেখার বড় বিষয় বক্তা কোরআন হাদিস থেকে আলোচনা করতে পারে কিনা, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফদালুল জিহাদ মান কানা কালিমাতু হাক্কিন ইনদা সুলতানিন জাইরিন। বর্তমান সময়ে বেঈমানের সামনে দাঁড়িয়ে আল্লাহর কোরআনের হক কথা বলা আলেমদের জন্য ফরজ, ফরজ এবং ফরজ। কথা বলেন ঠিক কিনা?
সুতরাং আজকের আলোচনা আমি বক্তার মন মতো হবে না, সভাপতির মন মতো হবে না, আপনি প্রধান অতিথি বিশেষ অতিথির মন মতো হবে না, শ্রোতাদের মন মতো হবে না। আজকের আলোচনা হবে হাযা কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন। আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল আমাদেরকে যে মুবারকপূর্ণ কিতাব দান করেছেন, সরাসরি এই কিতাব থেকে আলোচনা করা হবে। কারো ভালো লাগলেও ভালো, কারো খারাপ লাগলেও দেখার কোনো টাইম নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল কোরআন মানতে কাউরে বাধ্য করে না, ঠিক কিনা? আল্লাহ পাক শুধু রাস্তাটা দেখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলেছেন, নবীদেরকে বলা হয়েছে, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছে, নবী হে ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। নবী হে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দারোগা বানায়া পাঠাই নাই যে আপনি লাঠি সার্চ করে লাঠি দিয়ে মেরে মেরে মানুষদেরকে ইসলামের দিকে আনবেন, বরং আপনার কাজ হলো ইন্নামা আনতা মুযাক্কির, আমি আল্লাহ পাক আপনাকে উপদেশক হিসেবে পাঠিয়েছি। আপনি মানুষকে উপদেশ দেন, মানুষকে উপদেশ দেন, আহ্বান করেন যে এটা ভালো এটা খারাপ। ফামান শাআ ফালইউমিন ওয়া মান শাআ ফালইয়াকফুর। ইচ্ছা হয় মানবা আর ইচ্ছা হয় কুফরি করবা, তবে আমাদের দায়িত্বটা আমরা পালন করেই যাব, ঠিক কি না? তো আমার ভাইরা, যেহেতু রাত অনেক হয়েছে, প্রত্যেকটা দিন আমরা বিভিন্ন সারা দেশে মাহফিল করি, সেই লক্ষ্যে আমি 12টার পর কথা বলি না। আজকে যেহেতু মোটামুটি একটু সময় চলে গিয়েছে, ভূমিকা বেশি নয়, আমরা সারসংক্ষেপ কথা, এমন একটা সিচুয়েশনের মধ্যে আমরা আছি, পুরো মানুষ কিন্তু আমরা শান্তির মধ্যে নাই, ঠিক কিনা? প্রত্যেকটা মানুষ আমরা অশান্তির মধ্যে আছি। বিধর্মীরা, ইহুদি বেঈমানেরা মুসলমানদের ঈমানটা বিধ্বংস করার তারা পদে পদে বিভিন্ন রকমের কৌশল চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? তারা শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে প্রত্যেকটা মহলে মহলে এই কোরআনকে পর্যন্ত ছাড় দেয় নাই। প্রত্যেকটা মহলে মহলে তারা নাস্তিকতার এজেন্ডাকে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা প্রচেষ্টা চালাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমরা দেখেছি কয়েকদিন পূর্বে ঢাকা বেইলি রোডে যে অগ্নিকাণ্ডের একটি উত্তাল শুরু হয়েছে, সেখানে একটা হতভম্ব একটি বিষয় হয়েছে। একজন ইডেন কলেজের দ্বিতীয় বছরের একটা ছাত্রী, নাম বৃষ্টি খাতুন, তার বাবার বাড়ি কুষ্টিয়া থেকে, সে একজন কলেজের দ্বিতীয় বছরের ছাত্রী, সে সাংবাদিকতা পেশায় তার সাংবাদিকতা করে। তো সেখানে দুর্ঘটনা হয়ে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তো সেখানে সে মারা গেছে। মারা যাওয়ার পরে মেডিকেলের মর্গে তাকে রাখা হয়েছে। তেমন অবস্থায় তার বাবা কুষ্টিয়া থেকে এসেছে তাকে নেওয়ার জন্য। ওইদিকে মন্দির থেকে কিছু পুরোহিতরাও চলে আসছে। পুরোহিতদের দাবি, এ তো হিন্দুত্ববাদ গ্রহণ করেছে, সে তো মাঝে মধ্যে আমাদের মন্দিরে যায়, পূজা অর্চনা করে। আর ওইদিকে বাবা হাউমাউ করে কান্নাকাটি করছে যে না, সে তো আমার মেয়ে তো মুসলিম, হিন্দু হতে পারে না। তাহলে চিন্তা করে দেখেন আমার ভাইরা, বাবাও যদি জানতো নিজের কলিজার টুকরা মেয়ে হিন্দুত্ববাদ গ্রহণ করেছে, আমার মনে হয় বাবা তার লাশ নিতে আসতো না, ঠিক কিনা? তাহলে দেখেন সেই বাবাটা লজ্জায় আঁটোসাঁটো হয়ে সে পুরোহিত দাবি করছে যে না, এই হিন্দু, এ তো মাঝে মধ্যে আমাদের মন্দিরে যায়, আমাদের প্রত্যেকটা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে সে শামিল হয়, সে পূজা অর্চনা করে, বিভিন্ন রকম অনুষ্ঠানিক মাধ্যমে আমাদের সঙ্গেই সে থাকে। সুতরাং একে নিয়ে গিয়ে আমরা শ্মশানে আমরা জ্বালাবো। ওইদিকে বাবা বলে যে না, এইরকম একটা টানা হাসরা শুরু হয়ে যায়। এক পর্যায়ে ডিএনএ টেস্টের মাধ্যমে তার ভোটার আইডি, বিভিন্ন রকমের আইডি দেখে তাকে চিহ্নিত করা হয়েছে যে সে একজন মুসলিম। কিন্তু তার বাবা জানে না তার মেয়ে হিন্দুত্ববাদ গ্রহণ করে দুনিয়া থেকে তার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। এখন আমি বলতে চাই আমার ভাইয়েরা, যদি সেই হিন্দুত্ববাদ গ্রহণ করি মারা যায়, আর তার বাবা যদি চায় তাকে দাফন কাফন করে মুসলমান হিসেবে সমাধিত করতে চায়, তাহলে সে যদি হিন্দুত্ববাদ গ্রহণ করে মারা যায়, তাকে চন্দনের পানি দিয়ে ধোয়াইলেও কিয়ামতের ময়দানে আল্লাহ পাক জাহান্নামের আগুনে তাকে জ্বালাবেন, কথা বলেন ঠিক কিনা? আর সে যদি হিন্দুত্ববাদ গ্রহণ করে থাকে, তাকে যদি শ্মশানে গিয়ে পুড়িয়ে ছারখার করে, তারপরেও তাকে জ্বালানো হবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সচেতন হওয়ার আমি একটা আহ্বান জানাচ্ছি আমার ভাইয়েরা। আমার ছেলে আমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, তার চিন্তাধারা কেমন,
তার মস্তিষ্কে কোন দিকে যাচ্ছে তদারকি করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউতি ওয়াল আজিজু মান আতবা নাফসাহু ওয়া হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জ্ঞানবান ওই ব্যক্তি যে ব্যক্তি সদা সর্বদা নিজের জীবনের হিসাব নিকাশ নাই, নিজের জীবনের সঙ্গে যারা জড়িত, নিজের এই জীবনের সঙ্গে নিজের কলিজার টুকরা ছেলে মেয়ে, স্ত্রী, বাবা মা, পাড়া প্রতিবেশী সকলেই কিন্তু জড়িত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার সন্তান কি করছে, কার সঙ্গে আমার সন্তান মিশছে, এত রাতে কেন আমার ছেলে মেয়ে বাড়িতে ফিরছে, কোথায় গেছিলা, কি করলা, এই জিজ্ঞাসাবাদ করার দরকার আছে না নাই? আমার ভাইরা, যদি সন্তানের ব্যাপারে এই জিজ্ঞাসা সন্তানকে যদি কড়া নজরে আপনি না রাখেন, আপনার সন্তান একদিন বেঈমান হয়ে মারা যাবে, আপনি বুঝতেও পারলেন না, জানতেও পারলেন না। কাল কিয়ামতের ময়দানে ওই সন্তানের ব্যাপারে যদি জাহান্নামের অর্ডার হয়ে যায়, আপনি বাবা, আপনি মা, সারা জীবন নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করলেন, সব কিছু করেছেন, কাল কিয়ামতের ময়দানে সরাসরি ওই কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য আপনি হাড় ভাঙা পরিশ্রম করে জীবনের সর্বত্র বিলীন করে দিয়েছেন, আমার ভাইরা, ওই সন্তান সরাসরি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বাবা মার বিরুদ্ধে নালিশ দায়ের করবে। সেদিন কোনো রক্ষা হবে না। সুতরাং আমি বলতে চাই, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমাদের কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে, আজ এই যে স্মার্টফোন একটা গজব, এই গজবটা প্রত্যেকটা নব্য যুব সমাজকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিচ্ছে, ঠিক কিনা? সারাটা দিন পাবজি, ফ্রি ফায়ার গেম, চ্যাটিং ফ্যাটিং কার সঙ্গে করছে, কি করছে, এক পর্যায়ে বাবা মার সঙ্গে সে রাগান্বিত হয়ে চড়া মেজাজ নিয়ে কথাবার্তা বলছে, ঠিক কিনা? বাবা মার গায়ে পর্যন্ত হাত তুলছে। আমার ভাইরা, সময় থাকতে আসেন, আমাদের সময় দিয়ে আমাদের কলিজার টুকরা সন্তানদেরকে আমরা লাইনে আনার চেষ্টা করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদের সকলকে প্রত্যেকটা মুহূর্তে, প্রতিটা ক্ষণে ক্ষণে সন্তানের ব্যাপারে তদারকি করার তৌফিক দান করেন। সকলে পড়ে, কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে, সারা রাত এই কাজ সেই কাজ, ঘুম ধরছে না। কেউ আবার হিমেল হাওয়ায় রাস্তায় ওভার ব্রিজের নিচে অঘরে ঘুমাচ্ছে, কেউ বিলাসবহুল গাড়িতে বসে চিন্তিত, এতগুলো সম্পদ, সন্তানগুলো একটাও মানুষ হলো না, এতগুলো সম্পত্তি রাখতে পারবে তো? কেউ পায়ে হেঁটে পথ চলছে আর মনে মনে ভাবছে যে যাক, আল্লাহ চাইলে সন্তানগুলোকে মানুষের মতো মানুষ করতে পেরেছি, আল্লাহ চাইলে ওরা এখন জীবনটা গুছিয়ে নিবে। কারু পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ, কিন্তু পড়তে ইচ্ছা করছে না। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে। কেউ বিদেশ যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছে, বিদেশ যাওয়া হচ্ছে না, পরিবারগুলো দেউলিয়ার পথে। কেউ বিদেশ থেকে আসার জন্য ছটফট করছে যে কি ভুলটাই করলাম, এক বাপের একটাই ছেলে ছিলাম, দেশে ছিলাম, কতই না ভালো ছিলাম। কেউ চাকরিতে অ্যাপ্লাই করার জন্য পায়ের জুতা ক্ষয় করে ফেলছে, চাকরি মিলছে না। কেউ চাকরি থেকে অব্যাহতি নেওয়ার জন্য বারংবার চেষ্টা করছে যে কি গরু খাটুনিটাই আমার কাছ থেকে খেটে নিচ্ছে। সত্যি নানান রঙের মানুষ, নানান রকম স্বপ্নের ঘুড়ি, তবে শেষ ঠিকানা 3.5 হাত মাটি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, কোন মানুষ আমরা শান্তির মধ্যে নাই, প্রত্যেকটা মানুষ আমরা অশান্তির মধ্যে আছি, চিন্তা নিয়ে জীবন যাপন করছি। কেউ সন্তান নিয়ে পেরেশান, কেউ
বিবি নিয়ে পেরেশান, কেউ টাকা উপার্জন করতে পারছে না, টাকা নিয়ে পেরেশান, কেউ টাকাগুলো রাখতে পারছে না, সেই টাকা না রাখার কারণে সে পেরেশান। প্রত্যেকটা মানুষ আমরা অশান্তির মধ্যে আছি, হতাশাগ্রস্ত হয়ে জীবন যাপন অতিবাহিত করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন হতাশাগ্রস্ত হয়ে বান্দা যখন কাঁদতে থাকে আর ডাকতে থাকে, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। একটুখানি তাহাজ্জুদে ওঠেন, গভীর রাত্রে ঘরের সবাই যখন ঘুমানো, আপনি তখন উঠুন, একাকী ওযু করে রুমের মধ্যে ঢুকে চোখ বন্ধ করে যদি মধুর সুরে ডাকতে থাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। সবাই বলেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। কবি বলেছেন, दिल से जो बातें निकलती है, दिल से जो बातें निकलती है, असर रखती है पर नहीं मगर तौक़ते परवाज़ रखती है। दिल থেকে যে কথা উচ্চারিত হয়, মুখের কথা আর মনের কথা ভিন্ন রকম। মন থেকে যে কথা জিহ্বা দিয়ে উচ্চারিত হয়, এই কথার প্রভাব বিস্তার করে, ঠিক কি না? ডানা না থাকলে উড়তে সক্ষম হয়। আমার ভাইরা, তার মানে হলো বান্দা যখন অন্তঃস্থল থেকে মুহাব্বত নিয়ে অশ্রু সিক্ত নয়নে মনের গহীন কন্দর থেকে একটা বার যদি ডাক দেয়, আল্লাহ, আমার আল্লাহর নাম কত সুন্দর, ঠিক কি না? আল্লাহ কিন্তু নয়, আল্লাহ বলেন তো কি? সবাই বলেন, আরো আওয়াজে বলেন, আল্লাহ। আমার ভাইরা, বান্দা যখন মনের গহীন কন্দর থেকে স্বতঃস্ফূর্ত ভাবে অশ্রু সিক্ত নয়নে একটা বার যদি ডাক দিয়ে বলে আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে ৭০ বার সাড়া দিয়ে জিজ্ঞাসা করে বলে, বান্দা কি চাও? বান্দা আমি হাজির। আমার ভাইরা, আমার আল্লাহকে ডাকার জন্য মাইকের দরকার হয় না, আমার আল্লাহকে ডাকার জন্য চিৎকার মারার দরকার নাই। কথা বলেন ঠিক কিনা? মনে মনে ডাকলেও তিনি শোনেন, সশব্দে ডাকলেও তিনি শুনতে পান, ফিস ফিস করে ডাকলেও তিনি শুনতে পান। কথা বলেন ঠিক কিনা? বান্দা যখন ডাকে, আল্লাহ রাব্বুল আলামিন শুনে দিচ্ছেন, ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন শুনে দিচ্ছেন যে বান্দা, তোমার যে সাহারা রগ আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই সাহারা রগের থেকেও বেশি নিকটে আছি। আমার আল্লাহর চেয়ে এত নিকটে দুনিয়ার কোন মানুষ নাই। আমার আল্লাহর চেয়ে এত মহব্বত, এত ভালোবাসা, এত দয়ালু কিন্তু পৃথিবীর জমিনে আর কেউ নাই। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসাকে তৈরি করে, রহমতকে তৈরি করে ১০০ ভাগ করেছেন, ১০০ টুকরা করেছেন। এক টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার মাঝে ঢেলে দিলেন, আর বাকি ৯৯ টুকরা ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন নিজের মধ্যে রেখে দিয়েছেন। মুসলমান ভাইরা রে আমার, ওই এক টুকরা ভালোবাসার মধ্য থেকে মুরগি যতটুকু ভাগে পেল, সেই মহাব্বতের কারণে নিজের কলিজার টুকরা বাচ্চাকে বাঁচাবার জন্য নিজের জীবনকে বাজি রেখে শেলের পেছনে দৌড়ায়। ওই এক টুকরার ছিটে ফোটার মধ্য থেকে আমার মা যতটুকু ভাগে পেল, আমার মা আমার জন্য তার জীবনটা কিন্তু বের হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমার জন্য, আমার সন্তানের জন্য তার জীবনটা বেরিয়ে যায়। আমার ভাইরা, মহব্বতের যে এক টুকরা ছিটে ফোটা আমরা পেয়েছি, তাতে যদি ভালোবাসার
তীব্রতা এত গভীর হয়, তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 99 টুকরা ভালোবাসা আছে, বান্দার প্রতি সে আল্লাহর কত দয়া। এই জন্য আমার ভাইরা কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে কেমন মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক আমাদেরকে যেমন মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহ পাক সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা আল্লাহর দেওয়া নিয়ামত খেয়ে, আল্লাহর দেওয়া রিজিক খেয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন একটা সময় অতিবাহিত হয়, সারাটা দিন শুধু নাফরমানির কাজ করি। কথা বলেন ঠিক কিনা? একটা মুহূর্ত আল্লাহ বলি এমন লোক, আল্লাহ বলি না এমন লোক কিন্তু আমাদের সমাজে আছে। কথা বলেন ঠিক কিনা? তারপরে আমার ভাইরা, আল্লাহ পাক কিন্তু আমার আপনার হাত গুলা করে দেয় নাই, চক্ষু অন্ধ করে দেয় নাই, পাও কিন্তু ল্যাংড়া করে দেয় নাই। আল্লাহ পাক সুযোগ দিয়েছে বান্দা। আল্লাহ পাক আমাদেরকে কতটা মহব্বত করেন, ভালোবাসেন। এই জন্য আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত ভালোবাসার দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসেন তাহলে আল্লাহ আল্লাহ রাসূলকেও মহব্বত করতে হবে। কারণ আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করা, ভালোবাসা প্রতিটি মুসলমানের অপরিহার্য কর্তব্য। এই ভালোবাসা শুধু মৌখিক বলি আওড়ানোর নাম নয়, এটা প্রতিটি মুসলমানের ঈমানের অপরিহার্য অংশ। এই ভালোবাসা শুধু মৌখিক বলি আওড়ানোর নাম নয়, বরং দুনিয়ার ভালোবাসার যত বস্তু আছে, ভালোবাসার যত ব্যক্তি আছে, ওই সব বস্তু ব্যক্তি থেকে যতক্ষণ পর্যন্ত আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে পোষণ না করা যাবে, ততক্ষণ পর্যন্ত কেউ আমরা পরিপূর্ণ মুমিন হতে পারবো না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে তাদেরকে বলে দিন, তোমাদের নিকটে যদি আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর পথে জিহাদ করা অপেক্ষা অধিক প্রিয় হয় তোমাদের সন্তান সন্ততি, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের মা বাবা, তোমাদের স্ত্রীগণ, তোমাদের সব গোষ্ঠীর লোকজন, তোমাদের অর্জিত সম্পদ, তোমাদের ব্যবসা বাণিজ্য যা মন্দ পড়ার তোমরা আশঙ্কা করো, তোমাদের বাসস্থান যা নিয়ে তোমরা তুষ্ট থাকো, তবে অপেক্ষা করো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ আসা পর্যন্ত। রব্বুল আলামিন কখনোই ফাসিক সম্প্রদায়কে সৎ পথ প্রদর্শন করেন না। মুসলমান ভাইরা আমার, আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ আমি তার নিকটে সবচেয়ে বেশি প্রিয় না হয়, তার পিতা থেকে, সন্তান সন্ততি থেকে এবং দুনিয়ার সমস্ত মানুষ থেকে। আমার ভাইরা, তাহলে এই আয়াত এবং হাদিস দ্বারা বোঝা যায় প্রকৃত মুমিন হতে হলে আল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সর্বাধিক ভালোবাসা অন্তরে পোষণ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণ
আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি ভালোবাসার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে এর কোনো দৃষ্টান্ত নেই। তারা তাদের প্রাণের চেয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বেশি মহব্বত করেছেন, ধন সম্পদের চেয়ে তারা বেশি ভালোবেসেছেন, সন্তান সন্ততির চেয়ে তারা নবীজিকে বেশি ভালোবেসেছেন। এক কথায় तमाम দুনিয়ার সবকিছুর চাইতে তারা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক ভালোবেসেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের যে অসাধারণ ভক্তি, অনুরক্তি, আনুগত্য ছিল তা অতুলনীয়। আমার ভাইয়েরা, হুদায়বিয়ার সন্ধির সময় মক্কায় এক পৌত্তলিকদের পক্ষ থেকে দূত হিসাবে এসেছিল উরওয়া ইবনে মাসউদ সাকাফি। সে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারে যে বিস্ময়কর দৃশ্য দেখেছে, মক্কাবাসীদের নিকটে তার বিবরণ দিয়েছে এইভাবে: হে কুরাইশ ভাই সকল, আমি দুনিয়ার বহু বড় বড় বাদশার দরবারে গিয়েছি। রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার বাদশা সহ বহু বড় বড় দরবার আমি দেখেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমি যা দেখেছি পৃথিবীর কোথাও আমি তা দেখি না। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু ফেললে তার ভক্তরা তা হাত পেতে নিয়ে গায়ে এবং মুখমণ্ডলে মেখে নেয়। সুবহানাল্লাহ। তিনি ওযু করলে তার ব্যবহৃত ওযুর এক ফোঁটা পানি লাভের আশায় তারা এমন প্রতিযোগিতা করে যেন লড়াই করছে। তিনি কোনো আদেশ দিলেন প্রত্যেকেই সবার আগেই সেই আদেশ পালনে সচেষ্ট হয়। তার সম্মুখে কোনো লোক উচ্চস্বরে কথা বলে না, তার প্রতি পূর্ণ দৃষ্টিতে পর্যন্ত কেউ তাকায় না। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা তার মোবারক শরীরে সিংহা লাগিয়েছিলেন, এতে কিছু রক্ত বের হয়। এই রক্ত তিনি হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে বললেন, কোথাও দাফন করে দাও। হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা আনহু তা নিয়ে গেলেন। কিছুক্ষণ পর যখন তিনি ফিরে আসলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করেছেন যে আব্দুল্লাহ ইবনে জুবায়ের তুমি কি করেছো? তিনি বললেন, হযরত হুজুর আমি তা পান করে ফেলেছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ঘোষণা দিলেন যে শরীরে আমি রাসূলের রক্ত প্রবেশ করেছে তার জন্য জাহান্নামের আগুন হারাম। তাহলে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। তাহলে আমি আপনাদের কাছে একটি প্রশ্ন ছুড়ে দিতে চাই। আমার ভাইরা, আমরা আদৌ কি নিজের কলিজার টুকরা সন্তান, ছেলে মেয়ে, মা বাবার চেয়ে রাসূলকে বেশি মহব্বত ভালোবাসতে পেরেছি? যদি আওয়াজ দিয়ে বলেন পেরেছি। আমার ভাইরা, যে রাসূলকে যদি মহব্বত ভালো না বাসা যায়, কাল কিয়ামতের ময়দানে যিনি একটা উম্মাহকে জাহান্নামে রেখে জান্নাতে যাবেন না, তাহলে সেই রাসূলকে যদি আমরা মহব্বত না করি, ভালো না বাসি, তাহলে কিয়ামতের ময়দানে কোন একটা পরিস্থিতি হয়ে যাবে আপনি ভেবে দেখেছেন? এজন্য আজকের এই মাহফিল থেকে আমরা গুনাহ বোঝা, এই কাঁধ ভর্তি গুনাহ নিয়ে এসেছি। আমরা নিয়ত করব ইনশাআল্লাহ শেষ পর্যন্ত থেকে আল্লাহর কাছে খাস দিলে তওবা করে যেন আমরা আল্লাহ রাসূলকে জীবনের ছোট বড় যত গুনাহ করেছি সবগুলো গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। কারণ শাবান মাস প্রায় শেষ পর্যায়ে, সামনে চলে আসছে রমাদান মাস। আমরা দোয়া করব আমরা যেন পাক পবিত্র হয়ে রমাদান মাসে পদার্পণ করতে পারি। কথা বলেন ঠিক কিনা? এইজন্য মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের সব চাইতে, এই জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে, ভালোবাসতে হবে। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে ওমরের এত মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন আল্লাহ। ওমর যদি কোন রাস্তা দিয়ে যায়, শয়তান সে রাস্তা দিয়ে চলতেও বড় ভয় পায়। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ওমরের ব্যাপারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ কানা বাদি নাবিয়ান লাকানা ওমর, আমার পরে যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে নবুয়ত দান করতেন তাহলে হযরতে ওমর নবী হয়ে যাইতো।
সেই অমরে খোদা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর আপনাকে বড় মহব্বত করি, ভালোবাসি। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ওমর তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আল্লাহর নবী বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা বলার সঙ্গে সঙ্গে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমন করে পরিপূর্ণ মুমিন হওয়া যায়, কেমন করে পাক্কা ঈমানদার হওয়া যায়, আপনি আমাকে একটু বলুন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওমর যতক্ষণ না তুমি তোমার নিজের জীবনের চেয়ে, ধন সম্পদ সন্তান সন্ততির চেয়ে, তোমার মাতা পিতার চেয়ে যতক্ষণ না আমি রাসূলকে বেশি মহব্বত না করবা, বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবে না। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ হয়ে গেলেন। কিছুক্ষণ পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সব কিছুর মালিক আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখে বলছি, আমি ওমর নিজের জীবনের চাইতে, বাপ মার চাইতে, ধন সম্পদের চাইতে, সব কিছুর চাইতে আমি আপনি রাসূলকে বেশি মহব্বত করি। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বললেন, ওমর তুমি পরিপূর্ণ মুমিন হয়ে গেলা। তাহলে পরিপূর্ণ মুমিন হওয়ার দরকার আছে না নাই? কথা বলেন, দরকার আছে না নাই? আমার ভাইরা, দুনিয়ায় ভোটার রেজিস্টার খাতায় নাম থাকলো আপনি আমি মুসলমান, আইডির মধ্যে নাম থাকলো মুসলমান, টিকার কার্ডে আমি আপনি মুসলমান হয়ে জন্মালাম, কিন্তু মৃত্যুর পরে যদি ঠিকানা জাহান্নাম হয়ে যায়, সেদিন কি একটা দৃশ্য হয়ে যাবে আপনি ভেবে দেখেছেন? এই জন্য ইমানদার হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ পাক আমাদেরকে পাক্কা ইমানদার হওয়ার তৌফিক দান করেন, সকলে পড়ি আমিন। উহুদের যুদ্ধে মুসলমানদের কাফিরদের অতর্কিত আক্রমণে যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, সাহাবায়ে কেরাম যখন ছত্রভঙ্গ হয়ে গিয়েছিলেন, তখন শিরস্তানের দুটি লোহার করা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে ঢুকে পড়ে। এটা খোলার জন্য একদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসলেন, অপরদিকে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ ছুটে এলেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ তিনি ছুটে এসে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, ভাই আবু বকর, তুমি তো অনেক সৌভাগ্যবান, আল্লাহ পাক এই দুনিয়ার জমিনে তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, সুতরাং অন্তত আজকের জন্য এই কাজটা আমাকে করতে দাও, তুমি বাধা দিও না ভাই। এই বলে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ নিজের মুখ দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারক থেকে লোহার খোলা খোলার জন্য যেই মাত্র কামড়ে ধরে লোহার কড়াটি টান দিয়েছেন, অমনি একটি কড়া খুলে গিয়েছে, সাথে সাথে আবু উবাইদার একটি দাঁত ভেঙে গেছে, তিনি ভ্রুক্ষেপ করে নাই। আমার ভাইয়েরা, আবু উবাইদার আরো একটি দাঁত পড়ে গেল, তিনি ভ্রুক্ষেপ করলেন না। ওইদিকে উক্ত জখম থেকে যখন রক্ত বের হয়ে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক রক্তাক্ত হয়ে গেল, তখন হযরতে মালিক বিন সিনান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চেহারা থেকে জিহ্বা দিয়ে রক্তগুলো চেটে চেটে নবীজির চেহারা মোবারক সাফ করে দিলেন। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সঙ্গে সঙ্গে বলছেন, হে মালিক বিন সিনান, লান তামাসসাকান নার, তোমাকে কখনোই দোজখের আগুন স্পর্শ করবে না। মুসলমান ভাইরা, আমার সাহাবায়ে কেরাম কেমন নবীকে মহব্বত করতেন, ভালোবাসতেন। এই উহুদের যুদ্ধে মুসলমানদের বিপর্যয় ঘটে, এতে ৭০ জন সাহাবা শাহাদাত বরণ করেছেন। এদিকে ইবলিস শয়তান এই গুজব ছড়িয়ে দেয় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিহত হয়ে গেছে। এই খবর যখন মদিনার অলিতে গলিতে ছড়িয়ে গিয়েছে, মদিনার মেয়ে লোকেরা
অস্থির পেরেশান হয়ে ঘর থেকে বেরিয়ে উহুদের উদ্দেশ্যে ছোটা শুরু করেছেন। একজন আনসারী মহিলা অস্থির পেরেশান হয়ে লোকজনকে জিজ্ঞাসা করছেন, তোমরা বলো আমার নবীজি কেমন আছেন, কোথায় আছেন, কি অবস্থায় আছেন আমার ভাইরা? লোকেরা তাকে বলছে তোমার বাবা শহীদ হয়েছে। ওই মহিলা তৎক্ষণাৎ ইন্না লিল্লাহ পড়ে পেরেশান অবস্থায় আবার জিজ্ঞাসা করেছেন, তোমরা বলো আমার নবীজি কেমন আছেন, কি অবস্থায় আছেন আমার ভাইরা? কেউ বলছে তোমার স্বামী শহীদ হয়েছে, তিনি ইন্না লিল্লাহ পড়ে আবার জিজ্ঞাসা করেছেন, তোমরা বলো আমার নবীজি কেমন আছেন। কেউ বলল তোমার ভাই শহীদ হয়েছে, তিনি ইন্না লিল্লাহ পড়ে পেরেশান অবস্থায় একই প্রশ্ন আবার করলেন, তোমরা বলো আমার নবীজি কেমন আছেন, কোথায় আছেন, তিনি কি অবস্থায় আছেন আমার ভাইয়েরা? এভাবে এক পর্যায়ে যখন তাকে বলা হলো নবীজি ভালো আছেন এবং তিনি মদিনায় আসছেন, ওই দেখা যায় বলে একজন তাকে ইশারা করে দেখালেন। মহিলা তৎক্ষণাৎ দৌড়ে গিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে চক্ষু শীতল করলেন এবং বললেন, কুল্লু মুসিবাতিন বাদাকা জালাল, হুজুর আপনার দর্শন লাভের পরে যাবতীয় বিপদ আপদ আমার নিকটে তুচ্ছ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। চিন্তা করে দেখেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক নজর দেখে চক্ষু শীতল করলেন আর বললেন, নবীজি আপনার উপরে আমার মাতা পিতা কুরবান হয়ে যায়, আপনি সহি সালামতে থাকার পরে যে কোনো লোক মারা গেলে তাতে আমার কোনো পরোয়া নেই। আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? আমার ভাইরা, আমার একটা আদত আছে, আমি যেখানেই কথা বলি অনর্থক মিথ্যা মিথ্যা ওই চিতল মারা আর বাঘ মারা কিচ্ছা কাহিনী বইলা মানুষকে একবারে হাসাইয়া কোপাকে ফালায়া হাসতে হাসতে একবারে বেহুশ, পরের দিন এখানে সেখানে গল্প বক্তা সেই হাসাতে পারে রে, সেই আমার এই অভ্যাসটা নাই আলহামদুলিল্লাহ। কারণ জাতি কি শিখবে ওয়াজের এই ময়দান থেকে? এই স্টেজ, এই মঞ্চ, এটা হচ্ছে পবিত্র একটা জায়গা, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজ এই পবিত্র জায়গাটাকে আমরা অপবিত্র বানানোর চেষ্টা করছি, পায়ে যারা চালাচ্ছি অনেক চক্র, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা, আমাদেরও খারাপ খাবার খাইতে খাইতে পেট কিন্তু পচে গেছে, ঠিক কিনা? পেট পচে গেছে। ভালো কথা কোরআন থেকে সরাসরি তাফসীর আমাদের গ্রহণ হয় না, ভালো লাগে না। ওই মমতাজের গান কেমন করে করলো, কি হলো না হলো, হিরো আলমটি কি করলো না করলো, বেহুশ করে ফেলাইলো, এগুলো দিয়ে কথা বলতে পারবে বিভিন্ন রকম তাল মিলায়া আমরাও সুন্দর করে হাসবো, পরের দিনে গিয়ে এখানে সেখানে গিয়ে সুন্দর করে বক্তা সেই হাসাইতে পারে, এমন বক্তার দরকার। খবরদার এইরকম নিয়ত করতে পারবেন না আপনারা। আপনারা দিনের খালেস নিয়তে দিন শিখার জন্য আমাদের নিয়তে আসবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক কবুল করেন, জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন। মুসলমান ভাইরা আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক অভিযানে যখন সাহাবীদেরকে যাবার কথা বললেন, সমস্ত সাহাবীরা নিজ নিজ সামর্থ্য অনুযায়ী চাঁদা দিলেন। মহিলারা নাকের ফুল, কানের দুল, গলার হার, হাতের বালা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ইসলামের জন্য তারা নিয়ে আসলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাবার পরে সমস্ত মালামালগুলো দুই ভাগ করলেন। এক ভাগ পরিবারের জন্য রেখে আসলেন আর এক ভাগ বিশ্বনবীর খেদমতে হাজির করলেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে যাবার পরে সমস্ত মালামালগুলো এনে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই জানতে চাইলেন আবু বকর নিজের বাড়িতে তুমি কি রেখে এসেছো, আবু বকর সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বাড়িতে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। আবু বকর প্রমাণ করলেন যে জাগতিক সমস্ত সম্পদ থেকে, ধন সম্পদ থেকে সবকিছুর চাইতে তার নিকটে আল্লাহ এবং তার রাসূলের সবচেয়ে বেশি প্রিয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, যেই কথা বলতে যাচ্ছিলাম, উহুদের যুদ্ধে
যখন কাফেরদের পক্ষ থেকে বৃষ্টির নাই তীর নিক্ষেপ হচ্ছিল, তখন হযরতে আবু দাজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের দিকে পিঠ দিয়ে নবীজির দিকে চেহারা দিয়ে এমন সূরতে তিনি দাঁড়িয়েছেন যেন তার পুরো দেহকে তিনি উহুদের প্রান্তে ঢাল হিসেবে ব্যবহার করেছেন। কন্যা সুবহানাল্লাহ। এমন কঠিন সিচুয়েশনের মধ্যে, এমন একটা কঠিন মুহূর্তের ভিতরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন, এতটুকু বেয়াদবিও তিনি পছন্দ করেন না। আমার ভাইরা, যুদ্ধ শেষে দেখা গেল আবু দাদার শরীরে ৭০-৮২টা তীর আর তরবারির আঘাতের চিহ্ন বিদ্যমান রয়েছে। তাহলে যুদ্ধের ভিতরে রাসূলের কেমন আশিক ছিলেন, জীবন উৎসর্গ করে দিয়েছেন। রাসূলের দিকে পিঠ দিয়ে দাঁড়াবেন, এতটুকু বেয়াদবি গুস্তাখি পছন্দ করে না। এইজন্য কাফেরদের দিকে পিঠ দিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চেহারা দিয়ে দাঁড়িয়েছেন যেন তার পুরো দেহকে তিনি ঢাল হিসেবে পেশ করেছেন। যুদ্ধ শেষে দেখা গিয়েছে পুরো পিঠ যেন ক্ষত বিক্ষত, অসংখ্য ছিদ্রে পরিণত হয়ে গিয়েছে। এই ছিল সাহাবায়ে কেরামের নবী প্রেমের এক ঝলক মাত্র, ঠিক কি না? আল্লাহর হাবিব যেমনই খাতামুন নবিয়্যিন ছিলেন, তার উপরে ভালোবাসাটা তেমনই খতম হয়ে গিয়েছে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেমনই মহব্বত করেছেন, নিজের জীবনের চেয়ে বেশি ভালোবেসেছেন, তেমনি ভাবে তার সুন্নাহকে, আদর্শকে জীবনের সকল পর্যায়ে আঁকড়ে ধরেছেন। কোন জালিমের জুলুম, কোন অত্যাচারকারীর অত্যাচার, কোন তিরস্কারকারীর তিরস্কার, কোন কিছুই জাররা পরিমাণ আল্লাহর নবীর আদর্শ থেকে জাররা পরিমাণ, বিন্দু পরিমাণ তাদেরকে বিচ্যুত করতে পারে নাই। কন্যা সুবহানাল্লাহ। তাহলে কেমন মহব্বত করেছেন? রাসূলের সুন্নাহকে মহব্বত করার দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী হে, তাদেরকে জানায়া দিন, তাদেরকে বলে দিন, তোমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করো, তাহলে আমি রাসূলের ইতাআত করো, আমি রাসূলের অনুসরণ করো। আর আমি রাসূলের যদি অনুসরণ করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে মহব্বত করবেন, তোমাদেরকে ভালোবাসবেন এবং তোমাদের জীবনের সকল গুনাহগুলো তিনি মাফ করে দিবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি আমি রাসূলের সুন্নাতকে মহব্বত করে, আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসে, তাহলে সে আমি রাসূলকে মহব্বত করলো। আর যে আমি রাসূলকে মহব্বত করলো, সে সরাসরি জান্নাতে আমার সঙ্গে, আমার সাথী হবে। তাহলে রাসূলকে মহব্বত করতে হবে, রাসূলের সুন্নাহকে মহব্বত করা দরকার আছে না? প্রত্যেকটা মুহূর্তে আমার যুবক ভাইরা, আমরা অনেকে বয়োজ্যেষ্ঠ হয়ে যাচ্ছি, বার্ধক্যে উপনীত হয়েছি, তারপরে রাসূলের সুন্নাতের লেশ মাত্র আমার আপনার মধ্যে নাই। যুবকরা আমরা মনে করতেছি তাওরা যুবক, একদম ক্লিন শেভ, সুন্দর করে, সুন্নত নাই, কোনো কিছু নাই, সুন্নতি লেবাস নাই। আমার ভাইরা, এগুলো আমাদেরকে বর্জন করতে হবে। সুন্নতকে কেমন মহব্বত করতে হয় দেখেন, একটা দৃষ্টান্ত না দিলেই কেমন হয়। আমার ভাইরা, সাহাবায়ে কেরামরা নবীজির সুন্নতকে কেমন মহব্বত করতেন, ভালোবাসতেন। মুসলমানগণ যখন পারস্য আক্রমণ করলো, তখন পারস্য সম্রাট কিসরা মুসলমানদের সাথে একটি আলোচনার প্রস্তাব পেশ করলেন। হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল সম্রাটের আমন্ত্রণে রাজদরবারে গমন করলেন। যখন তারা রাজদরবারে পৌঁছে গেছেন, তখন সম্রাটের পক্ষ থেকে তাদের জন্য আপ্যায়নের ব্যবস্থা করা হলো। খাবার শুরু করলেন। খাওয়ার এক পর্যায়ে
হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা হাত থেকে খাবারের এক লোকমা গ্রাস মাটিতে পড়ে গেল। মাটিতে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হুজুরের সুন্নতের কথা তার স্মরণ হয়ে গিয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের হাত থেকে খাবার মাটিতে পড়ে যায় তখন তোমরা নষ্ট করো না, কেননা তা আল্লাহ প্রদত্ত রিজিক। আর তোমরা জানো না যে খাবারের কোন লোকমার মধ্যে আল্লাহ পাক বরকত রেখেছেন, এই জন্য খাবারের অসম্মানে তোমরা করো না, বরং তা উঠিয়ে তোমরা সাফ করে খেয়ে নাও। আমার ভাইরা, যখন লোকমাটা নিচে পড়ে গেল, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উক্ত হাদিস স্মরণ হওয়া মাত্র সঙ্গে সঙ্গে পড়ে যাওয়া লোকমা উঠানোর জন্য নিজের হাতটা প্রসার করে দিলেন, বাড়িয়ে দিলেন। তার ওই পাশে উপবিষ্ট একজন লোক হাতের কোণে দ্বারা মৃদু আঘাত করে ইশারা করে বলছেন, হুযায়ফা, এটা তুমি কি করছো? এটা তো পারস্য সম্রাটের রাজ দরবার। এখানে যদি তুমি পড়ে যাওয়া লোকমা যদি তুমি তুলে খাও, তাহলে তাদের কাছে তোমাদের মান থাকে না, দাম থাকবে না, তারা তোমাদেরকে অসামাজিক বলবে, গোড়া বলবে। অন্তত আজকের জন্য তুমি এই কাজটা ছেড়ে দাও। আমার ভাইরা, ওই মুহূর্তে হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হৃদয়গ্রাহী ঘোষণা দিয়েছিলেন, ইতিহাসের পাতায় তা স্বর্ণাক্ষরে লিখিত। তিনি ঈমান দীপ্ত কণ্ঠে ঘোষণা করলেন, আতরুকু সুন্নাত হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিহাউলাইল হুমাকা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঙ্গে সঙ্গে বললেন, এ সকল আহমকদের কারণে আমি কি আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে ছেড়ে দিব? এরা আমাদেরকে ভালো মনে করুক আর খারাপ মনে করুক, সম্মান করুক আর অসম্মান করুক, যাই করুক না কেন, কোন অবস্থাতেই আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত ছাড়তে পারি না। কবি সুন্দর করে বলেছেন, তু কুজা ওয়া মান কুজা ওয়া সুন্নাত আহমদ কুজা, বা মুহাম্মদ কে শুধু নিসবত তোরা। তুমি কোথায়, আমি কোথায়, আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত কোথায়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে তোমার কি সম্পর্ক? আমার ভাইরা, আজকে আমরা মুসলমান একটি কারণে সুন্নতের উপরে আমরা আমল করা ছেড়ে দিয়েছি। আমরা মনে করি যদি আমরা নবীর সুন্নাত অনুযায়ী আমল করি, পোশাক পরি, বেশভূষা অবলম্বন করি, তাহলে মানুষ আমাদেরকে মৌলবাদী বলবে, গোড়া বলবে, ধর্মান্ধ বলবে, মানুষ আমাদেরকে অসামাজিক বলবে, আরো কত কি আজে বাজে চিন্তা করি। এই আজে বাজে চিন্তায় এসা পা থেকে মাথা পর্যন্ত রাসূলের আদর্শ আখলাককে আমরা ছেড়ে দিয়ে বিধর্মীদের পদাঙ্ক অনুকরণ করেছি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু তারপরেও তারা, আমরা প্রমাণ করতে চেষ্টা করছি বিধর্মীদেরকে, তোমরা আমাদের গোলাম, আমরা তোমাদের মুনিব, কিন্তু তারপরেও তারা আমাদেরকে বিশ্বাস করতে পারছে না। কাল কিয়ামত পর্যন্ত ইহুদি বেঈমানরা কখনো মুসলমানদেরকে বিশ্বাস করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদ ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে নবী হে, কখনো ইহুদি বেঈমানরা তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্মাদর্শ অনুসরণ করো। তাই তারা একের পর এক মুসলমানদের উপরে আক্রমণ করে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদেরকে নিধন করার পায়চারা চলছে। কখনো আমেরিকা, কখনো রাশিয়া, কখনো ইসরায়েল, কখনো ব্রিটিশ, কখনো ভারত, কখনো বার্মা, আবার কখনো মিত্র বাহিনীর নামে আজ গোটা বিশ্বে মুসলমানরা সবচেয়ে বেশি অপমানিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, নিষ্পেষিত, পদস্থলিত হচ্ছে মুসলমান। অথচ বর্তমান এই পৃথিবীর 1/3 মানুষ মুসলমান, যা ইতিপূর্বে এত সংখ্যক মুসলমান ছিল না। আমার ভাইরা, বর্তমান মুসলমানের হাতে যত সম্পদ এসেছে,
ইতিপূর্বে মুসলমান এত সম্পদের মালিক কখনো হয় নাই, তারপরেও কেন মুসলমান মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না? তার একমাত্র কারণ হলো মুসলমান আমরা রাসূলের আদর্শ থেকে পিছিয়ে, রাসূলের সুন্নাত থেকে পিছিয়ে, সুন্নাতগুলো ছেড়ে দিচ্ছি, আদর্শ ছেড়ে দিচ্ছি, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফরিয়াদ কবুল করছে না। অথচ এই দুনিয়াতে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময়ে মানুষ তো মানুষই, বন জঙ্গলের হিংস্র প্রাণীরা পর্যন্ত মুসলমানের কথা শুনেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আফ্রিকা অভিযানে হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাথী সঙ্গীদেরকে নিয়ে সিদ্ধান্ত নিলেন, যখন সন্ধ্যা হয়ে গেল তারা কোথায় অবস্থান করবেন সিদ্ধান্ত গৃহীত হয়ে গেল। আজকে আমরা আফ্রিকার এই ভয়ঙ্কর জঙ্গলে বিশ্রাম নিব। সিদ্ধান্ত উপনীত হওয়ার পরে দলবল নিয়ে সাথী সঙ্গীদেরকে নিয়ে সরাসরি আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়েছেন। আমার ভাইরা, আফ্রিকার জঙ্গলে ঢুকে পড়া মাত্রই আফ্রিকার সমস্ত জঙ্গলি প্রাণীদের অবস্থা দেখে তিনি একটি স্টেজ তৈরি করেছেন, মঞ্চ তৈরি করেছেন। ওই স্টেজ তৈরি করার পরে তিনি সমস্ত জঙ্গলি প্রাণীদের দিকে উদ্দেশ্য করে একটা ভাষণ ছাড়লেন। হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু ওয়াস-সিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফারহালু ইন্না নাজিলুনা ফামান ওয়াজাদনাহু বাদু কাতালনা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, হযরত উকবা ইবনে নাফি রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে এই জঙ্গলের কীট পতঙ্গ হিংস্র প্রাণীরা, আমরা আল্লাহর রাসূলের সাহাবী, আজ আমরা এখানে অবস্থান করব। তোমরা যাই যেখানে থাকো না কেন, তোমরা আমাদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যাও। আমার ভাইরা, হযরত উকবা ইবনে নাফির ঘোষণার পরে আফ্রিকার সমস্ত জঙ্গলি মানুষরা মনে করতেছে যে মানুষ না গাধা কয় কি, মানুষের কথা নাকি কোনো পশু পাখি শোনে। কিন্তু তারা সচক্ষে তাকিয়ে দেখলো হযরত উকবা ইবনে নাফির ঘোষণার পরে বাঘের কাতারে বাঘ, সিংহের কাতারে সিংহ, সাপের কাতারে সাপ, যার যার ডিম আর বাচ্চাগুলো মুখে কামড়ায়া নিয়ে সাহাবীদের এলাকা ছেড়ে অন্যত্রে চলে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ছিল মুসলমানদের অবস্থা। আমার ভাইরা, মুসলমান হলো সিংহের জাতি। মুসলমান বিড়ালের মতো 500 বছর বাঁচতে চায় না, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন ঠিক কিনা? মুসলমান রাসূলের সুন্নাহ মেনে, রাসূলের আদর্শকে লালন করে, রাসূলের আদর্শ ধারণ করে জীবন যাপন করবে। কোন বাতিলের চোখ রাঙানোকে মুসলমানরা ভয় করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? কবি বলেছেন, বাতিল সে দবনে ওয়ালে, बातिल से दबने वाले आए आसमान ही हम सोबर कर चुका है तू इम्तिहा हमारा। अल्लाहु अकबर, अल्लाहु अकबर। মুসলমানরা বাতিলের সাথে পরীক্ষা দিতে দিতে আমরা এই পর্যন্ত উপনীত হয়েছি, ঠিক কি না? কোন বাতিল নাস্তিক বেঈমানরা মুসলমানদের মাথাকে নত করাতে পারে? কিয়ামত পর্যন্ত পারবে? সুতরাং রাসূলের আদর্শকে লালন করতে হবে, ধারণ করতে হবে, রাসূলের সুন্নাহকে মহব্বত করে। এমত অবস্থায় পাহাড়ের পাদদেশে তিনি অনেকগুলো লোককে দেখতে পান। অনেকগুলো লোককে তিনি দেখে অপেক্ষামান লোকদেরকে বলছেন, তোমরা ওখানে কেন ভিড় জমিয়ে আছো? অপেক্ষামান লোকেরা হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে, মুহতারাম, আমাদের সম্মুখে রাস্তার উপরে একটি বাঘ বসা আছে, যেই ভয়ে আমরা সামনে অতিক্রম করতে পারছি না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ঠিক আছে, দাঁড়াও, তোমাদের জন্য দেখি কিছু করা যায় কিনা। এই বলেন তিনি বাঘের সামনে গেলেন, বাঘকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল আসাদ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে বাঘ, আমরা তো আল্লাহর রাসূলের সাহাবী। এই কথা বলে তিনি সিংহের বাঘের কান ধরলেন,
এরপরে অপেক্ষামান লোকদেরকে বলছেন তোমরা এক এক করে পেরিয়ে যাও। সমস্ত লোকেরা এক এক করে পেরিয়ে গেল। অবশেষে তিনি বাঘের কান ছেড়ে দিয়ে তিনিও চলে গেলেন। বাঘ আগের হালতে নিস্তব্ধ হয়ে বসে রইল। তাহলে মুসলমান যদি মূল নীতির উপরে থাকে আমার ভাইরা, সুন্নত মানে আল্লাহকে মানে আল্লাহকে মুহাব্বত করে, নবীকে মুহাব্বত করে, সুন্নতকে আঁকড়ে ধরে, দুনিয়ার প্রত্যেকটা জাতি সে বাতিল ফেরকার হোক, হিন্দুত্ববাদের হোক, নাস্তিক হোক, বেঈমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকটা জীব জানোয়ার পর্যন্ত মুসলমানকে দেখে ভয় পাবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আফসোস আমাদের ভিতরে এই গুণাগুণটা নাই। একজন মুসলমান যদি একটা হক কথা বলে, সেই কথা যদি মনের বিরুদ্ধে একটু চলে যায়, আমার আঘাত লাগে, মৃত্যুর আগ পর্যন্ত তার সাথে আমার কোনো সম্পর্ক নেই। আছে না নাকি এরকম লোক? আওয়াজ দিয়ে বলেন আপনারা বিষাদে এরকম লোক নাই নাকি? মারা যায় কথা পর্যন্ত বলে না, ঠিক কিনা ভাই? তাহলে চিন্তা করে দেখেন, একটা কথা বললে সারা জীবন তার ক্ষতি সাধন করে। আমার ভাইরা, এইরকম মন মানসিকতা বর্জন করার দরকার আছে না নাই? রাসূলকে মুহাব্বত করতে হবে, আঁকড়ে ধরতে হবে রাসূলের আদর্শকে। জীবনের বিনিময়ে হলেও রাসূলের আদর্শ থেকে যারা পরিমাণ পিছপা হওয়া যাবে। সাহাবায়ে কেরামরা কেমন মুহাব্বত করেছেন দেখেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের খবরে গোটা আরবের সর্বত্র এক নিস্তব্ধতার অমানিসা নেমে এসেছিল। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে ঘুরছিলেন। হযরত আবু বকর পেরেশান, ওমর পেরেশান, ওসমান পেরেশান, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পেরেশান। প্রত্যেকটা সাহাবী পেরেশান হয়ে ঘুরছিলেন। যিনি দাঁড়িয়ে ছিলেন তিনি দাঁড়িয়ে রইলেন, যিনি বসা ছিলেন তিনি বসে রইলেন, যিনি হাল চাষ করছিলেন তিনি হাল ছেড়ে দিয়ে থ হয়ে দাঁড়িয়ে থাকলেন। মদিনার অলিতে গলিতে সর্ব জায়গায় শোকের ছায়া নেমে এলো। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে বেলাল ইসলাম গ্রহণ করার কারণে অনেক নির্যাতন সহ্য করেছেন, কষ্ট সহ্য করেছেন, দীর্ঘদিন রাসূলের সহবতে ছিলেন। হযরত বেলাল তিনি হযরতে বেলাল একটি কালো কুচকুচে মানুষ ছিলেন। আমার ভাইরা, ইসলাম গ্রহণ করার কারণে, নবীর উপরে ঈমান আনয়ন করার কারণে হযরতে বেলালকে উমাইয়া ইবনে খালফ মরুভূমির উত্তপ্ত বালুর উপরে জ্বলন্ত আঙ্গার দিয়ে তার উপরে চিৎ করে শোয়া হযরতে বেলালের উপরে পা চেপে দিয়ে বেলালকে বলতেছে, বেলাল ইসলাম ছাড়বি নতুবা তোর কষ্ট কিন্তু আমরা আরো বাড়াইয়া দিব। আমার ভাইয়েরা, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, কুল হুয়াল্লাহু আহাদুল্লাহুস সামাদু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদু ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আহাদ আহাদ। হযরত বেলাল বলছেন, উমাইয়া রে, আমি যে এক আল্লাহর উপর ঈমান আনয়ন করেছি, যদি আমার জীবনটা চলে যায় তবুও আমি ঈমান আনয়ন করার কারণে, কালিমাটা গ্রহণ করার কারণে আমি যে মজার তৃপ্তি পেয়েছি, যদি আমার জীবনটা চলে যায় তবুও যারা পরিমাণ ঈমান থেকে আমি পিছপা হব না। আমার ভাইরা, সেই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের কথা শুনেছেন, সঙ্গে সঙ্গে মদিনা ছেড়ে চলে যাচ্ছেন। হযরত বেলাল মদিনা ছেড়ে চলে গেলেন আর বলছেন, মদিনায় থেকে যদি নবীকে দেখা না যায় তাহলে আমি বেলাল কখনো বরদাস্ত করতে পারবো না। হযরত আব্দুল্লাহ ইবনে জায়েদ ইবনে আব্দে রাব্বিহি তিনি হাল চাষ করছিলেন। যেই মাত্র নবীজির ইন্তিকালের খবর শুনেছেন, সঙ্গে সঙ্গে হাল ছেড়ে দিয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা যাহাব বাসারি হাত্তা লা আরা আহাদাম বাদা হাবিবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকুফা বাসারহু। হে আল্লাহ, তুমি আমার দৃষ্টি শক্তি কেড়ে নাও, আমি যেন আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে অন্য কাউকে দেখতে না পারি। এই কথা বলার সঙ্গে সঙ্গে
হযরতে আব্দুল্লাহ ইবনে জায়েদের দৃষ্টি শক্তি অন্ধ হয়ে গিয়েছেন। আমার ভাইরা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তিকালের খবরে তিনি কাঁদতে কবিতা আবৃত্তি করছেন। আর ফাতেমা বলছেন, আমার উপরে এমন মুসিবত এসে পড়েছে, সেই মুসিবত যদি রাতের উপরে পড়তো রাতটা দিন হয়ে যাইতো, আর যদি দিনের উপরে মুসিবতটা এসে পড়তো দিন সঙ্গে সঙ্গে রাত হয়ে যাইতো। সুতরাং যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের মাটির ঘ্রাণ শুকেছে, সে যদি সারা জীবনও গাওয়াল আতরের ঘ্রাণ না শুকে তাতে তার কি আসে যায়? আমার ভাইরা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ইন্তিকালের খবরে সবচেয়ে বেশি পেরেশান আর অস্থির হয়েছিলেন। ওমর নাঙ্গা তরবারি নিয়ে বাহিরে দাঁড়িয়েছেন, উচ্চ কণ্ঠে ঘোষণা করেছেন, মুনাফিকদের ধারণা হয়েছে নবীজি ইন্তিকাল করেছে, বিশ্বনবী কখনো মৃত্যুবরণ করতে পারে না, তিনি আবার আমাদের মাঝে ফিরে আসবেন। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছেন, যেমনটা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন। আমার ভাইরা, তিনি অবশ্যই আমাদের মাঝে ফিরে আসবেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারো হিম্মত হচ্ছে না বিশ্বনবীর ইন্তিকালের বিষয় নিশ্চিত করে বলবেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ পূর্বেই নবীজির অনুমতি নিয়ে তিনি বাড়িতে গিয়েছিলেন। যেই না শুনেছে আল্লাহর হাবিব দুনিয়া থেকে পরলোক গমন করেছেন, এটা শোনার সঙ্গে সঙ্গে তিনি হাজির হয়ে গিয়েছেন। উম্মুল মুমিনিনদের অনুমতি নিয়ে তিনি হুজরাখানায় প্রবেশ করেছেন। হুজরাখানায় প্রবেশ করে নবীজির চেহারা থেকে চাদরটা সরায়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কপালে তিনি চুম্বন এঁকে দিয়েছেন। আমার ভাইরা, চুমু দিয়ে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওয়া নাবিয়াহু ওয়া খলিলাহু ওয়া সফিয়াহু, আমার মাতা পিতা আপনার উপরে কুরবান হয়ে যাক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব কিছু আপনার উপরে উৎসর্গ হয়ে যাক। খোদার কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর দ্বিতীয়বার মৃত্যুর স্বাদ আস্বাদন করাবেন না। আপনার উপর যেটা মৃত্যু ধার্য ছিল সেটা হয়ে গিয়েছে। এই কথা বলে হযরতে আবু বকর হুজরাখানা থেকে বাইরে চলে আসলেন। বাইরে আসার পরে দেখেন হযরত ওমর বেহাল অবস্থায় দাঁড়িয়ে আছেন, শোকে দুঃখে হযরত ওমর খেয়ে হারিয়ে ফেলেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরকে বলছেন, ওমর, আল্লাহর নবীর ইন্তিকাল হয়ে গিয়েছে, তুমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী শুনোনি? আল্লাহ তাআলা বলছেন, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় তোমারও মৃত্যু হবে এবং তাদেরও মৃত্যু হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মা জাআলনা লিবাশারিন মিন ক্বাবলিকাল খুলদা আফা ইম মিত্তা ফাহুমুল খালিদুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবী হে, আপনার পূর্বেও কোনো মানুষকে আমি অনন্তকাল জীবন দান করি নাই, সুতরাং আপনার মৃত্যু হয়ে গেলে তারা কি অনন্তকাল বেঁচে থাকবে? আমার ভাইরা, এই বলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বারের দিকে তিনি অগ্রসর হলেন। সমাবেত লোকদেরকে শান্ত হয়ে বসার জন্য তিনি অনুরোধ করেছেন। এরপরে আল্লাহ পাকের প্রশংসা করলেন, তারপরে এক নাতি দীর্ঘ খুতবা প্রদান করলেন। হযরত আবু বকর বলছেন, মান কানা মিনকুম ইয়াবুদু মুহাম্মাদান ফাইন্না মুহাম্মাদান ক্বাদ মাতা ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহা ওয়া মান কানা মিনকুম ইয়াবুদুল্লাহ ফাইন্নাল্লাহা হাইয়্যুন লা ইয়ামুত। قال الله تعالى وما محمد إلا رسول قد خلت من قبله الرسل أفإن مات أو قتل انقلبتم على أعقابكم ومن ينقلب على عقبيه فلن يضر الله شيئا وسيجزي الله الشاكرين। জোরে বলুন আল্লাহু আকবার। হযরত
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তোমাদের মধ্যে যারা মুহাম্মাদের ইবাদত করতা তাদের জেনে রাখা উচিত মুহাম্মাদের ইন্তিকাল হয়ে গিয়েছে। আর যারা আল্লাহ পাকের ইবাদত করো তাদেরও জেনে রাখা উচিত যে আল্লাহ পাক চিরঞ্জীব, তিনি কখনো মৃত্যুবরণ করতে পারে না। আমার ভাইরা, মুহাম্মদ তিনি একজন রাসূল, তিনার পূর্বে অনেক রাসূল নবী দুনিয়া থেকে অতিবাহিত হয়েছেন। সুতরাং যদি মুহাম্মাদের ইন্তিকাল হয়ে যায়, মুহাম্মদ যদি নিহত হয়ে যায়, তোমরা কি আবার তোমাদের পূর্ব অবস্থায় তোমরা ফিরে যাবা? এই কথা হযরত আবু বকর বললেন। এরপরে আল্লাহ তাআলা বলছেন, যদি তোমরা দিন ইসলাম থেকে দূরে সরিয়ে যাও, তোমরা যাররা পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিনের কোনো ক্ষতি করতে পারবা না। আল্লাহ রাব্বুল আলামিন অতি সত্তর কৃতজ্ঞতাকে বদলা দান করবেন। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা সঙ্গে সঙ্গে বললেন, খোদার কসম করে বলছি, হযরত আবু বকর যেই মাত্র এই আয়াতের কারিমা তেলাওয়াত করেছেন, আমি ওমর আর জমিনের উপরে পাটা স্থির রাখতে পারি নাই, আমি সঙ্গে সঙ্গে জমিনে বসে পড়েছি। তাহলে চিন্তা করে দেখেছেন মুহাব্বত, হযরত ওমর কেমন মুহাব্বত করেছেন, নিজেকে কন্ট্রোল করতে পারছে না। রাসূলের ইন্তিকাল হয়ে গিয়েছে, এই সাহস এই হিম্মত তার মধ্যে নাই যে ওমরকে একটু খুলে বলে। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলবে এই সাহস কেউ পাচ্ছে না, কারণ ওমর রাসূলের কি মুহাব্বত কেমন করেছেন, কেমন মুহাব্বত করেছেন। আমার ভাইরা, এইজন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করব, প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে আমরা আমাদের স্ত্রীগণ তারাও যেন সুন্দর করে রাসূলের আদর্শকে মেনে, রাসূলের জীবন বিধান মেনে জীবন যাপন অতিবাহিত করে, এবং আমরাও জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করব, তার প্রত্যেকটা সুন্নতকে আঁকড়ে ধরব। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আমাদের মা বোনেরা আছে নাকি? আছে, মা বোনেরা আছে তো? দুই চারটা কথা অবশ্যই মা বোনদের জন্য বলা দরকার। কি আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে কি? কষ্ট হলে শেষ করে দিব। মা বোনেরা তাদের কথাও দুই চারটা বলা দরকার, কারণ তাদের মধ্যে আজ অনেক সময় এদিক সেদিক হয়ে যায়। কারণ প্রত্যেকটা মায়ের পেট হচ্ছে একটা কারখানা, ঠিক কিনা? মায়ের পেট হচ্ছে একটা কারখানা। সেখান থেকেই আব্দুল কাদের জিলানী আসছে, সেখান থেকে ওলি আউলিয়া সব বড় বড় আলেম ওলামারা চলে আসছে, ঠিক কিনা? নবী রাসূলরা চলে আসছেন, সবাই সাহাবায়ে কেরামরা আসছেন, সব চলে আসছেন, এবং তাদের পেট থেকে আবু জাহেল, ফেরাউন, উতবা, সাইবা তারাও আসছে, ঠিক কিনা? এজন্য মা বোনদের পেট ঠিক রাখার দরকার আছে না নাই? আমার ভাইরা, বর্তমান সময়ে এমন একটা সময়ের মধ্যে আছি, আমার মা বোনেরা অনেকে দেখবেন বোরকা পরে, তাহাজ্জুদের নামাজ পড়ে, নামাজ কালাম সব কিছু পড়ে, জিকির আজকার করে, হাতে পায়ে মুজা পর্যন্ত দিয়া বাহির হয়ে চলে যায়, আর নিজেকে নেককার মনে করে না। আপনি নেককার না, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবেন। রাসূলের হাদিস অনুযায়ী, রাসূলের সুন্নাহ মোতাবেক যদি আপনার মধ্যে না পাওয়া যায়, আল্লাহ পাক আপনাকে জান্নাত দিবে। মুসলমান ভাইরা রে আমার, অনেক মা বোনেরা সুন্দর করে নামাজ কালাম পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ আদায় করে, কালো বোরকা পরে বাহিরে চলাচল করে, আর নিজেকে নেককার মনে করে না। আল্লাহ পাক আপনাকে ততক্ষণ পর্যন্ত জান্নাত দান করবে না যতক্ষণ আপনার মধ্যে চারটা গুণ পাওয়া না যাবে। জোরে আওয়াজ দেবেন, কয়টা গুণ? চারটা গুণ যদি কোনো মা বোনের মধ্যে পাওয়া যায়, নিশ্চিন্তে সেই মা বোন জান্নাতি। আর যদি চারটা গুণ আমার মা বোনদের মধ্যে না পাওয়া যায়, তাহলে তার দুনিয়াও ধ্বংস, আখিরাতেও ধ্বংস। এক নম্বর গুণ হলো, তার স্বামী যখনই বাড়িতে আসবে, সঙ্গে সঙ্গে তার সবগুলো কাজ স্থগিত করে দিতে হবে, সঙ্গে সঙ্গে তার কাজ শেষ। কিন্তু আজ বাংলাদেশে এরকম বউ না থাকার কারণে অনেক স্বামীগুলো পরকীয়ার মধ্যে লিপ্ত, কথা বলেন ঠিক কিনা? পরকীয়ার প্রেমের পিছনে একমাত্র দায়ী হলো অধিকাংশ নারী। ও যদি একটু রেসপন্স করে, স্বামীকে যদি একটু সময় দেয়, বিশ্বনবীর হাদিস অনুযায়ী আল্লাহর হাবিব বলেছেন, যখনই স্বামী বাড়িতে আসবে, সঙ্গে সঙ্গে দুনিয়ার সব কাজ ছেড়ে দিয়ে নিজের স্বামীকে সময় দেওয়া তার জন্য ফরজ। স্বামী 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে আসে, আর ওইদিকেও হাঁসের খাবার নিয়ে ব্যস্ত, কথা বলেন ঠিক কিনা? হাঁসের খাবার নিয়ে ব্যস্ত।
তাহলে ওর কাছে হাসি বড় হয়ে গেল, হাঁসটাই তার কাছে দামি হয়ে গেল। ওই হাঁসের গলা টিপে মারা দরকার, ঠিক কিনা বলেন? ওই হাঁসের গলা টিপে মারতে হবে। 2 নম্বরে আমার ভাইরা, স্বামী যেটা পছন্দ করেন সেটা যদি হালাল হয়, জায়েজ হয়, আপনার জীবন থাকতে আপনাকে সেটা মানা লাগবে। স্বামী যদি পছন্দ করেন হাতা কাটা ব্লাউজ পরে তার সামনে থাকতে, কোনো অসুবিধা নাই, আপনি থাকবেন। স্বামী যদি পছন্দ করে তার সামনে চুলগুলো ছেড়িয়ে দিয়ে রাখতে, তাহলে চুলগুলো আপনি ছেড়িয়ে দিবেন, কোনো অসুবিধা নাই। আপনার স্বামী যতগুলো চুল আপনার দেখবে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনার স্বামীর আমলনামায় সঙ্গে সঙ্গে দান করবে। কিন্তু নিজের স্বামীকে চুল দেখায় না, মেলা মেলা ঘুরে, মেলায় মেলায় ঘুরে ঘুরে চুল দেখায়, পর পুরুষকে চুল দেখায়। এমন দাজ্জাল মার্কা মহিলা আমাদের বিশাতে আছে না নাই? আরো আওয়াজ দেওয়ার আছে না নাই? খোদার কসম করে বলছি আমার ভাইরা, নিজের স্বামীকে যদি চুল না দেখায়, পর পুরুষকে দেখায়, কাল কিয়ামতের ময়দানে প্রত্যেকটা চুল একটা সাপ হয়ে তাকে কামড়াবে। আর স্বামী যদি স্ত্রীর মাথায় হাত রেখে দেয়, স্ত্রীর মাথায় হাত রাখার কারণে স্বামীর হাতের নিচে যতগুলো চুল পড়ে যাবে ততগুলো সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন ওই স্বামীর আমলনামায় দান করবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, স্বামী যদি স্ত্রীকে মহব্বতের সাথে তার হাত ধরে, ওই দিনে উভয়ে যতগুলো সগীরা গুনাহ করেছেন, এই হাত ধরার কারণে উভয়ের হাতের মাঝখান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সবগুলো গুনাহ ঝরাইয়া দিবে। কিন্তু আমরা হাত ধরি ঠিকই, কিন্তু নিজের বইয়ের না। কি ভুল করলাম? হাত ঠিকই ধরতেছি, কিন্তু নিজের বইয়ের হাত ধরে না, হাত ধরে শালি, অমুকের তমুকের। এ জায়েজ আছে ভাই? কথা বলেন, জায়েজ আছে? তাহলে চিন্তা করে দেখেন, নিজের স্বামী যেটা পছন্দ করেন আপনাকে আপনার জীবন থাকতে সেটা পছন্দ করতে হবে, যদি হালাল হয়। প্রত্যেকটা এখানে যতগুলো স্বামী এসেছেন আমার মনে হয় প্রত্যেকেই এটা পছন্দ করে যে বিয়ের পরে প্রত্যেকেই নিজের কলিজার টুকরা বাবা মাকে একসঙ্গে নিয়ে থাকবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু 198% মহিলারা তারা এটা চায় না। শ্বশুর বাড়ি থেকে বারংবার ফোন দিয়ে কয় আলাদা খা, আলাদা থাক, ভালো থাকবি। আরে বেদব মহিলা, যেই বুড়া বুড়ি তোমার স্বামীর জন্য 30টা বছর মেহনত করেছে, সেই বুড়া বুড়ি এখন বার্ধক্য হওয়ার কারণে তারা এখন ডিলেট, নাকি তাদের কোনো মূল্য নাই। খবরদার যুবক ভাইদের পায়ে হাত রেখে আমি বলি, যুবক যদি জান্নাতে যেতে চাও কখনো নিজের কলিজার টুকরা মা বাবাকে কষ্ট দিও না, মা বাবাকে কষ্ট দিও না। বর্তমান সময়ে কিছু কিছু যুবক আছে যারা বইয়ের কথা শুনে স্ত্রীকে কষ্ট, স্বামীকে, নিজের মা বাপকে কষ্ট দেয়। খবরদার, অনেক মা বাপ আছে আমার ভাইরা, সন্তানের কাছে ভিক্ষুকের মতো হাত পাততে হয় যে বাবা আমাকে একটু এটা দেও, টাকা দাও, টাকা দাও, পয়সা দাও, আমাকে ডাক্তারের কাছে নিয়ে যাইতে হবে, আমার এইটা খাইতে মন চাই, সেইটা খাইতে মন চাই, আমাকে একটু নিয়ে দাও। সন্তান মা বাবাকে ঘর থেকে বের করে দেয়, এমন সন্তান আছে না নাই? আমার ভাইরা, তুমি তোমার কলিজার টুকরা মা বাবাকে ঘর থেকে বের করে দাও নাই, বরং তুমি তোমার জান্নাতের রাস্তাটাকে বন্ধ করে দিয়েছো। কারণ জান্নাতের রাস্তা যদি 10,000 কিলোমিটার দূরে হয়ে যায়, আর যদি মা বাবার সঙ্গে সুসম্পর্ক তুমি রাখো, আল্লাহ রাব্বুল আলামিন ওই দ্রুত রাস্তাকে তোমার জন্য 1 মিনিটের রাস্তা বানায়া দিবে। এই জন্য আমার ভাইরা, খবরদার, মা বোনদেরকে বলতে চাই খবরদার, আর যুবক ভাইদেরকে বলি কখনো নিজের বইয়ের পক্ষ নিয়ে মাকে কষ্ট দিবেন না, বাবাকে কষ্ট দিবেন না, আবার মা বাবার পক্ষ নিয়ে নিজের বউকে কষ্ট দিবেন না। কারণ বইয়ের ভালোবাসা বইয়ের কাছে থাকবে, মায়ের ভালোবাসা মায়ের কাছে থাকবে। কাউকে কারো থেকে ছোট খাটো করা যাবে না। কারণ স্বামী স্ত্রীর বন্ধন এটা একটা জীবন্ত বন্ধন, জান্নাতি বন্ধন। জান্নাতের ভিতরে আমার ভাইয়া বাবা ছেলে একসঙ্গে থাকবে না, মা ছেলে একসঙ্গে থাকবে না, স্বামী স্ত্রী জান্নাতের মধ্যে একসঙ্গে থাকবে। আপনার ব্যাপারে 3টা কবুল বলে সে মা বাবার জন্মস্থান, ঘর বাড়ি, ভিটামাটি সবকিছু ছেড়ে দিয়ে আপনার বুকে তার ভালোবাসার ঘর তৈরি করে রেখেছে। সুতরাং তাকে কষ্ট দেওয়া যাবে না। হক অনুযায়ী, ন্যায্য অনুযায়ী, যেটা সঠিক সেই অনুযায়ী আপনি চলাফেরা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সংসারের মধ্যে বরকত দিয়ে দিবে। আমার ভাইরা, 3 নম্বর শর্ত হচ্ছে
স্বামীর সম্পদ এবং সন্তানকে হেফাজত করতে হবে, ইসলামের জন্য সন্তানকে দ্বীনের জন্য আনার জন্য চেষ্টা করতে হবে। আর 4 নম্বর শর্ত হচ্ছে নিজের স্বামীর মনে কষ্ট দিয়ে আঘাত দিয়া কোনো কথাবার্তা বদদোয়া দেওয়া যাবে না, কোনো বদদোয়া দেওয়া যাবে না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে একজন মহিলার নাম নিয়েছেন এবং তার জন্য জান্নাতের ভিতরে একখানা ঘর তৈরি করেছেন। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আত্রায়ের মুসলমানদেরকে আমি বলতে চাই, এই খবরটা কালকে ইউটিউবের মাধ্যমে সারা বাংলাদেশ ছড়িয়ে যাবে, পুরো বিশ্ব হয়ে যাবে। হাজার হাজার মহিলারা এখান থেকে শিক্ষা গ্রহণ করবে। আমার ভাইরা, এই মহিলা ফেরাউনের স্ত্রী, ফেরাউনের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে এমনি এমনি ঘর বানায়া দেয় নাই। ফেরাউন যখন তার দরবল নিয়ে নিজের কলিজার টুকরা স্ত্রী আসিয়ার হাতের মধ্যে পেরেক লাগিয়েছিল, পায়ের মধ্যে শলাকা লাগিয়েছিল, কপালের মধ্যে পেরেক লাগায়া মাথার উপরে গরম তেল ঢেলে দিয়েছে। আমার ভাইরা, ফেরাউন যখন এইরকম নির্যাতন করত, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আসিয়ার সামনে জান্নাত তুলে ধরেছেন। হযরতে জিবরিল আমিনকে বলছেন যে, জিবরিল তুমি যাও, আসিয়ার সামনে জান্নাতটা তুমি তুলে ধরো। আসিয়া জান্নাত থেকে খুশি হয়েছেন। আমার ভাইরা, ডাক দিয়ে বলছেন, রব্বুল আলামিন ওই জান্নাতের ভিতরে আমার একখানা তুমি ঘর বানায়া দিও, যেই ঘরের মধ্যে বসে বসে আমি সব সময় তোমাকে আমি দেখব। আমার ভাইরা, তাহলে চিন্তা করেন, দুনিয়ার জমিনে ফেরাউনের মতো এত জালেম নাফরমান নিকৃষ্ট স্বামী কি কোন স্ত্রীর কপালে আছে নাকি? জোরে আওয়াজ দিয়ে বলেন, কারো ভাগ্যে আছে? কারো ভাগ্যে নাই। আমার ভাইরা, তারপরেও স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, মাবুদ ফেরাউন যে আমার উপর নির্যাতন করছে, আমাকে কষ্ট দিচ্ছে, এই কষ্টর কারণে তুমি মন খারাপ করো না আল্লাহ। ওগো আল্লাহ, তুমি দুঃখ পেও না, ফেরাউনের এই নির্যাতন থেকে, এই অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও। ওগো আল্লাহ, এর এই জুলুমের জন্য, কষ্টের জন্য তুমি আমার স্বামী ফেরাউনের উপরে গজব নাজিল করো না। এত কষ্ট দিয়েছে, তারপরেও স্বামী ভক্তা ছিলেন, স্বামী ভক্ত ছিলেন, স্বামীকে কেমন মহব্বত করতেন, তারপরেও লানত দেয় নাই, উল্টা পাল্টা কোনো ধারণা করে নাই। আর আপনি একটা সাবান যদি দিতে না পারছে, একটা সাবান যদি দিতে না পারছে, গালিগালাজ, উল্টা পাল্টা ধারণা, এই মরদের সাথে বিয়ে হয় আমার জীবনটা ঝালাবালা, সুখ শান্তি কিচ্ছু হলো না, সারা জীবনটা আমার কোনো জিনিস চাহিদা সে পূরণ করতে পারলো না। কথা বলেন ঠিক কিনা? আপনি কি করবেন? কালো বোরকা পরে, নামাজ পড়ে, তাহাজ্জুদ করে, আপনার সব ধ্বংস, আপনার ধ্বংস হয়ে গিয়েছে, কোনো কিছুই আপনার কাজে আসবে না। সুতরাং আমার ভাইরা, আমি আমার মা বোনদেরকে বলতে চাই, খবরদার, ধৈর্য ধারণ করতে হবে প্রত্যেকটা মুহূর্তে। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আর একজন মহিলাকে সরাসরি সালাম জানাইয়াছেন। বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, এই দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন আর একজন মহিলাকে সালাম দিয়েছেন, স্বামীর প্রতি শ্রদ্ধা এবং ভক্তি থাকার কারণে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কন্যা। সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরব আমিরাতে তৎকালীন যুগে, তৎকালীন সময়ে পুরা আরব বিশ্বের মধ্যে 7 নাম্বার ধনী ছিলেন। 7 নাম্বার ধনী ছিলেন। নিজের সর্বত্র সবকিছু সম্পদ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে তিনি হাজির করে দিয়েছেন যে, নবী গো, এই সব সম্পদগুলো আপনি ইসলামের জন্য বিসর্জন দিয়ে দেন, ইসলামের জন্য আপনি খরচ করবেন। বর্তমান সময়ে এমন কিছু মহিলাকে দেখা যায়, স্বামী ক্যান্সার রোগে আক্রান্ত, ও একটা হাতের বালাও বেচতে চায় না, বিক্রি করে যে স্বামীর চিকিৎসা করবে এটাও কিন্তু করতে চায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য খবরদার, আমি আমার মা বোনদেরকে বলবো, কখনো কোনো সময় নিজের স্বামীর সঙ্গে দুর্ব্যবহার করা যাবে না।
আপনার সব কিছু, আপনার সৌন্দর্য নিজের স্বামীকে প্রদর্শন করার জন্য সাজুগুজু সব কিছু আপনার করবেন। আপনার স্বামী যতবার আপনার দিকে তাকাবে আপনার আমলনামায় সব দ্বারা পরিপূর্ণ করে দিবেন যিনি, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো বুঝার এবং এই অনুযায়ী আমল করা তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। আর একটি কথা আমি বলতে চাই, শুরুতেই আমার মাদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, প্রত্যেকটা মুহূর্তে ক্ষণে ক্ষণে আমরা রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করব। কথা বলেন ঠিক কি না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। ঠিক কি না? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আশা হতো জীবন যখন দুর্বিষহ লাগে, ব্যর্থ এবং পরাজিত স্মৃতিগুলো জাগে, যখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা, যখন তোমার শৈশব কৈশোর জানাই সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জোরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। তো আমার ভাইরা, আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে 12টার পর আমি আর কথা বলি না। তো আপনাদের মহাব্বতে খাতিরে সময়টা যেহেতু লেট হয়ে গিয়েছে, প্রত্যেকটা দিন আমাদের মাহফিল সারা বাংলাদেশ বিভিন্ন জায়গাতে আমরা মাহফিল করি আলহামদুলিল্লাহ। তো আপনাদের কাছে দোয়া চাই। আর একটি বিষয়, আমি সভাপতি সাহেব, আর একটি বিষয় হচ্ছে, যেহেতু আপনাদের এই মসজিদের উদ্যোগে আজকের এই মাহফিলটা, আমার অত্যন্ত স্নেহের আদরের দ্বিতীয় মেহমান হযরত দেলোয়ার হোসেন সাইফি নাটোরি ভাই আপনাদের মাঝে মোটামুটি টুকিটাকি কিছু কালেকশন করেছেন। যদি আপনারা খুশি হয়ে, আমি একটা মুসাফির মানুষ, অন্তরের অন্তরস্থল থেকে যাদের বাবা নাই, যাদের মা নাই, অনেকের আত্মীয় স্বজন চিরবিদায় নিয়ে চলে গেছে, অন্তরের অন্তরস্থল থেকে গভীর রাত্রে নিজেদের গুনাহ খাতার জন্য নিজে মুসিবতে পড়ে আছেন, বিপদে পড়ে আছেন, বিভিন্ন টেনশন আপনাকে গ্রাস করে ফেলেছে, হতাশা থেকে আপনি যেন মুক্তই হতে পারছেন না, সেই লক্ষ্যে আপনি আল্লাহর রাস্তে মসজিদে কিছু দিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বালা থেকে আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করবেন। আজান আজকে দিব না, আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ হবে, ইনশাআল্লাহ দোয়া চাই। ঠিক আছে ইনশাআল্লাহ, দেখেন আপনি একটু তাড়াতাড়ি করেন, দোয়া করে দেব ইনশাআল্লাহ। যাক, আল্লাহ পাকের এক বান্দা অসুস্থ হয়ে আছেন। আপনাদের মধ্যে সন্তান, স্ত্রী, পাড়া প্রতিবেশী যদি এই সদকার মাধ্যমে কিন্তু আল্লাহ পাক বালা থেকে হেফাজত করেন, আমার ভাইরা নিজ নিজ ইচ্ছায়, নিজ নিজ অনুগ্রহে, মহল থেকে ভালোবাসায়, মহাব্বতে আপনারা যেটা পারেন আল্লাহর রাস্তে, আমাকে খুশি করার জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য আপনারা ধান হোক, চাল হোক, গম হোক, টাকা পয়সা হোক, সিমেন্ট হোক, নগদে হোক, বাকিতে হোক, ইনশাআল্লাহ লিখে দেন। আমি মুসাফির মানুষ, আপনাদের জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক দোয়া কবুল করবেন। সুলতান এক মন ধান বাবার নামে দোয়া চাই। আমার এক মন ভর্তা লাগে, এক মন ভর্তা। আমার নাম দে। হ্যাঁ ভাই, সকলে একটু আমরা নিজ নিজ জায়গা থেকে, আমাদের মা বোনেরা যারা বসে আছেন সেখানে আমাদের মা বোনদেরকে বলতে চাই, আপনারা নিজ নিজ মহল থেকে দায়িত্ব নিয়ে, আপনাদের মাঝেই একজন দায়িত্ব নিয়ে সুন্দর করে আপনাদের জন্য আমরা দোয়া খায়ের করে দিব। আল্লাহ পাক আমাদের মনের নেক মাকসাদ, নেক আশা আকাঙ্ক্ষা, আপনাদের সন্তান সন্ততি, পরিবারের মধ্যে অশান্তিতে আছেন, আল্লাহ পাক সুখ শান্তিতে বরকত দান করেন, এই দোয়া করে দেব ইনশাআল্লাহ। আমাদের মা বোনদের মধ্য থেকে
اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. আয় আল্লাহ তাআলা বিশাল উত্তরপাড়া জামে মসজিদের উদ্যোগে আত্রায়ের একেবারে শেষ প্রান্তে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘক্ষণ আমি গুনাহগার মাগরিবের নামাজের পর থেকে নিয়ে তোমার মাহবুব বান্দারা কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন আল্লাহ। ভগবান দীর্ঘক্ষণ কোরআন হাদিস থেকে আলোচনা করেছেন অনেকে আল্লাহ রব্বুল আলামিন। তারপরে আল্লাহ আমি গুনাহগার কোরআন হাদিস থেকে তোমার নবী প্রেমের কিছু বিষয় আলোচনা করেছি আল্লাহ রব্বুল আলামিন। আমি গুনাহগার দুনিয়ার মধ্যে আমার কলিজার টুকরা যুবক ভাইদেরকে নিয়ে দোকান হাত উত্তোলন করেছি আল্লাহ রব্বুল আলামিন। দাড়ি পাকা মুরব্বিদেরকে নিয়ে দোকান হাত উত্তোলন করেছি গো আল্লাহ। ওগো আল্লাহ মেহেরবানি করে আমাদের জামাতের মধ্য হতে যারা হাত খানি তোমার দরবারে কবুল ও মঞ্জুর হয় আল্লাহ রব্বুল আলামিন। তার হাতের উসিলা করে আমাদের সকলের হাতটুকু তোমার দরবারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। হে আল্লাহ কবুল ও মঞ্জুর করে নি আল্লাহ। আমাদের জীবনের ছোট বড় ইচ্ছায় অনিচ্ছায় জহিরি বাতিনি শিরকি বেদাতি যত গুনাহ করেছি গো আল্লাহ আমাদের জীবনের সকল গুনাহ করে তুমি maaf করে দাও। ওগো আল্লাহ তোমার অনেক বান্দা দোয়া চেয়েছেন আল্লাহ রব্বুল আলামিন। অনেকে অসুস্থতার মধ্যে মুবতালা আল্লাহ রব্বুল আলামিন। অনেকে পিতামাতা চির বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য মসজিদে দান করেছে আল্লাহ রব্বুল আলামিন। তারাও দোয়া চেয়েছে গো মালিক। ও মালিক অনেকে টেনশনের মধ্যে আছে চিন্তা নিয়ে জীবন যাপন করছে পেরেশান যেন তাদেরকে হাত ছাড়ি দিয়ে ডাকছে কোন অবস্থাতেই পেরেশান মুক্ত জীবন যাপন করতে পারছে না। ওগো আল্লাহ অনেকে ব্যবসা বাণিজ্য করছে তেমন লাভবান হচ্ছে না আল্লাহ রব্বুল আলামিন। যে যে উদ্দেশ্যে যে নিয়তে আল্লাহ দোয়া চেয়েছেন প্রত্যেকের দোয়াকে তোমার দরবারে তুমি কবুল ও মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ মেহেরবানি করে আল্লাহ এই গভীর রজনীতে আল্লাহ রব্বুল আলামিন যাদের কলিজার টুকরা জনম দুঃখিনী মা জনম দুঃখিনী বাবা চির বিদায় নিয়ে চলে গেছে আল্লাহ রব্বুল আলামিন। কলিজার টুকরা সন্তানের জন্য বাবা মা জীবনের সর্বত্র বিলীন করে দিয়েছে আল্লাহ জীবনের সব কিছু বিলীন করে দিয়েছে আল্লাহ। ওগো আল্লাহ সেই সন্তান দুনিয়ার মধ্যে আছে সেই কলিজার টুকরা বাবা কলিজার টুকরা মা দুনিয়ার জমিনে নাই। ওগো আল্লাহ 10 মাস 10 দিন মা পেটে ধারণ করেছে মাকে আমরা ঘুমাইতে দেই নাই খাইতে দেই নাই আল্লাহ। শীতকালীন সময় পেশাব করে দিয়েছি ডান দিকে নিয়েছে ডান দিকে পেশাব করে দিয়েছি বাম দিকে নিয়েছে বাম দিকে পেশাব করে নিয়েছে কলিজার টুকরা মা বুকের উপরে নিয়েছে গো আল্লাহ। ওগো আল্লাহ বুকের উপরে পেশাব করে দিয়েছে সারা রাত্র বারান্দাতে হাঁটাহাঁটি করেছে আর কথা বলেছে। দুনিয়ার কোন মানুষ দেখে নাই কোন কান শুনে নাই শুধুমাত্র তুমি দেখেছো গো আল্লাহ। ওগো আল্লাহ সেই জনম দুঃখিনী মা বাবা যাদের চিরবিদায় নিয়ে চলে গেছে এই শাবান মাসের ওসিলা করে আল্লাহ তাদের কবরের আযাবকে maaf করে দিয়ে জান্নাতের ফয়সালা করে দাও। ওগো আল্লাহ দুনিয়ার জমিনে যদি কোনো ভুল ত্রুটির কারণে কবরের ভিতরে আযাবে গ্রেফতার হয়ে যায় আজকের দোয়ার ওসিলা করে সন্তানের দোয়ার ওসিলা করে নাতি নাতনির দোয়ার ওসিলা করে আল্লাহ স্বামীর ওসিলা করে তাদের জীবনের সবগুলো ভুল ক্ষমা করে দিয়ে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও। ওগো আল্লাহ আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা যারা আমাকে দাওয়াত করেছেন আমার শান্ত ভাই সহ আল্লাহর অনেকে আল্লাহ। ওগো আল্লাহ যুবকদের এই উদ্যোগ যুবকদের এই অনুপ্রেরণাকে ইসলামের জন্য তুমি কবুল ও মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। আমার কলিজার টুকরা বৃদ্ধ বাবাজিদেরকে তুমি কবুল ও মঞ্জুর করে নাও আল্লাহ। অনেকে রোগে শোকের মধ্যে লিপ্ত আছে আল্লাহ বিভিন্ন চিকিৎসা করছে আল্লাহ দুনিয়ার কোনো ওষুধের ক্ষমতা নাই। ওগো মাওলা দুনিয়ার কোনো ডাক্তারের ক্ষমতা নাই তাকে ভালো করা আল্লাহ রব্বুল আলামিন। মেহেরবানি করে তুমি তাদেরকে শিফায়ে কামিলা আজিলা দান করে দাও ইয়া রব্বুল আলামিন। মেহেরবানি করে আল্লাহ আমাদের জীবনটাকে সুন্দর করে সাজানো গোছানোর তৌফিক দান করে দাও। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তোমার রাসূলের সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করে দাও।
ওগো আল্লাহ যা কিছু চাইলাম আমার যা আমি চাইতে পারলাম না রব্বুল আলামিন আমার বাজান দোয়া চেয়েছেন আল্লাহ তার মিসেস অসুস্থ আল্লাহ রব্বুল আলামিন মুসাফির মানুষ রে আল্লাহ মেহেরবানি করে তাকে তুমি শিফায়ে কামিলা আজিলা দান করে দাও রব্বুল আলামিন যা কিছু চেয়েছি সকলকে দান করো আর যা কিছু আমরা চাইতেই পারি না আল্লাহ রব্বুল আলামিন তোমার মুআফিক অনুযায়ী তুমি আমাদেরকে দান করো আল্লাহ রব্বুল আলামিন এই বিশাল উত্তর বাগানে মসজিদ উদ্যোগে আজকের এই মাহফিল জীবনের প্রত্যেকটা ক্ষণে ক্ষণে প্রতিটা সময়ে এই বিশাল গ্রামের সমস্ত মানুষগুলোকে আল্লাহ হিংসা বিদ্বেষ সব কিছু ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহ একই সঙ্গে এক প্ল্যাটফর্মে এসে তোমার ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য তোমার কালিমার ঝান্ডাকে উত্তোলন করার জন্য কাজ করার তৌফিক দাও ইয়া রব করম তু अगर करे वो बातें जुबा को जो दिल पर असर करे तकब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम وتب علينا ودعاءنا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربيانا صغيرا وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله ونور عرشه أجمعين والحمد لله رب العالمين وجعل آخرة كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله وبركاته যারা আমার অফ করে দিছে একটু দাও বাবা সুইচটা দাও এই